হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়েলস কিচেন স্টোরি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো দেখে নিই আজ কি বানাবো। আজ কিন্তু 5 মিনিটে একটা ব্রেকফাস্ট বানাবো, সেটা হলো স্যান্ডউইচ। প্রথমে নিয়ে নেব খানিকটা অরিগানো, হাফ স্পুন মতন অরিগানো নেব, আর তার সাথে নেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স ঝাল অনুযায়ী নেবে, যে যতটা ঝাল খেতে চাও সেই অনুযায়ী চিলি ফ্লেক্সটা নেবে। যদি বেশি ঝাল খেতে চাও তাহলে একটু বেশি পরিমাণে চিলি ফ্লেক্স নেবে, সাধারণ কথাই। এরপর নিয়ে নেবে অল্প পরিমাণে নুন। নুনটা খুব বেশি দেবে না, সামান্য পরিমাণে দেবে, কারণ আমরা যে রান্নাটা করতে চলেছি তাতে বেশি নুন দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর নিয়ে নিতে হবে একটা ডিম, আর এই সমস্ত কিছুর সাথে ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, মানে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালোভাবে সব কিছুর সাথে ফেটিয়ে নেবে, কারণ ভালোভাবে ফেটানো না হলে অরিগ্যানো অ্যান্ড চিলি ফ্লেক্সটা কোনো জায়গায় টেস্ট পাওয়া যাবে, কোনো জায়গায় টেস্ট পাওয়া যাবে না। ডিমটা ফেটিয়ে নেওয়ার পর তোমরা দুটো পাউরুটির স্লাইস রেডি করে নেবে। এখানে আমার কাছে খুব বড় পাউরুটির স্লাইস ছিল না, তাই আমি ছোট ইউজ করেছি। তোমরা চাইলে এর থেকে বড় পাউরুটির স্লাইস নিতে পারো। এরপর একটা ননস্টিকের তাওয়া নিয়ে নেবে, বা ননস্টিকের ফ্রাইং প্যান, যাই হোক না কেন ননস্টিকেরটা নিলেই ভালো। এরপর সামান্য একটু তেল দেবে, বা বাটারও ইউজ করতে পারো। এরপর ডিমটাকে দিয়ে এরকম লম্বিভাবে ডিমটাকে ছড়িয়ে নেবে। এরপর ডিমের ওপরে পাউরুটির স্লাইস দুটোকে দিয়ে নিতে হবে। গ্যাসটাকে মিডিয়াম আঁচে বা একদম লো আঁচে করে রাখবে। আর ডিমটা যখন মনে হবে একটু শক্ত হয়ে গেছে, মানে একটু হালকা ভাজা হয়ে গেছে, তখন পাউরুটি শুদ্ধ ডিমটাকে এভাবে উল্টে দেবে। খুব বেশি লাল করার দরকার নেই ডিমটাকে। এইবার পাউরুটির অপোজিট সাইডটা আমাদের কুক করতে হবে। পাউরুটির অন্য দিকটা কুক করার জন্য আমি আরও খানিকটা তেল সাইড থেকে দিয়ে দিলাম। চাইলে তোমরা খানিকটা বাটারও সাইড থেকে দিতে পারো। এইবার যে স্টেপটা করতে হবে, বাইরের দিকে যে ডিমগুলো রয়েছে সেগুলোকে হালকা ভাঁজ করে পাউরুটির উপরে সেট করে নেওয়ার চেষ্টা করতে হবে, যতটুকু করা যায় আর কি। এরপর একটা চিজের স্লাইস নিয়ে নিতে হবে। চিজের স্লাইসটাকে পাউরুটির যে কোনো একটা পাউরুটির ওপরে স্লাইসটাকে সেট করে দিতে হবে। আর গ্যাস কিন্তু বাড়ালে চলবে না, গ্যাস একদম মিডিয়াম আঁচ বা লো ফ্লেমে থাকবে। পাউরুটির স্লাইসের উপর একটা স্লাইসের উপর চিজের স্লাইসটা দেবে। চাইলে তোমরা দুটো স্লাইসেও চিজ ইউজ করতে পারো, কে কতটা চিজ খেতে পছন্দ করে তার উপর ডিপেন্ড করবে। আর যেহেতু চিজ দেওয়া হবে এই জন্যই বলেছিলাম যে নুন খুব বেশি দেবে না, কারণ চিজের মধ্যে একটা নোনতা ভাব অলরেডি থাকে। এবার পাউরুটির দুটো সাইডকে এদিক ওদিক করে হালকা ফ্রাই করে নেওয়ার পালা। যে যতটা বেশি ক্রিস্পি খেতে চাও ততটাই বেশি করবে। যদি কেউ বেশি ক্রিস্পি খেতে চাও তাহলে এই সময় তাওয়ার মধ্যে একটু বেশিক্ষণ পাউরুটিটাকে রেখে দেবে, সেক্ষেত্রে কি হবে, ক্রিস্পিনেসটা অনেকটা বেশি আসবে। সকালবেলা ব্রেকফাস্টে যখন তাড়াহুড়ো থাকে তখন এই রেসিপিটা কিন্তু খুবই কাজে দেয়। কেউ যদি চিজ খেতে না চায় সেক্ষেত্রে এখানে চিজ নাও দিতে পারে, তবে এটা যেহেতু স্পেশালি চিজের একটা রেসিপি সেই জন্যই কিন্তু আমরা অরিগ্যানো অ্যান্ড চিলি ফ্লেক্সটা ইউজ করেছি। অনেকটা পিৎজা টাইপের টেস্ট লাগে খেতে। তোমরা কিন্তু 5 মিনিটস এই ব্রেকফাস্টটা ট্রাই করতেই পারো। আর করলে পরে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের সবার কেমন লাগলো এই ঝটজলদি ব্রেকফাস্টের রেসিপিটা। কোয়েলস কিচেন স্টোরির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ।